নীল ষষ্ঠী বা নীলের উপোসের যে 7 নিয়ম না মানলে প্রসন্ন হন না দেবাদিদেব। বলা হয় এই 7 নিয়ম অবশ্যই মেনে চলা উচিত নীলের পুজোয়। বেশিরভাগ মহিলাই নীল পুজোয় এই বিশেষ ভুলগুলি করে থাকেন। জেনে নিন শিব পুজোয় কি কি সতর্কতা না নিলে হয়ে যেতে পারে বড় বিপদ। নীল ষষ্ঠীর দিন ভোলানাথকে এইভাবে পুজো দিন। অবশ্যই দূরে থাকবে আপনার দুঃখ দুর্দশা, সংসারে হবে আর্থিক উন্নতিও। এছাড়া দেবাদিদেবের মাথায় জল ঢালার সময় এই ছোট্ট মন্ত্র বলেই জল ঢালুন, সন্তান থাকবে সুখে। জানুন, আগামী 13ই এপ্রিল বৃহস্পতিবার এই ব্রত পালনের দিন। বাংলার তারিখ 29শে চৈত্র 1429। চৈত্র মাসের নীল ষষ্ঠীর ব্রত পালনের রীতি বহুকালের। ব্রত কথায় পুত্র সন্তানের মঙ্গল কামনার কথা বলা হলেও কন্যা পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন। চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে পূজিত হন মহাদেব। তবে নীল পুজোয় অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো। বেলপাতা অনেকেই উল্টো ভাবে শিবলিঙ্গে অর্পণ করেন। জানুন সঠিক নিয়ম। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের 3টি পাতায় যেন সম্পূর্ণ হয়, ভেঙে না যায়। এছাড়া লক্ষ্য রাখবেন বেলপাতার 3টি পাতায় যেন নিখুঁত হয়। বেলপাতার মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। অনেকেই ভুল করে বেলপাতা উল্টো ভাবে শিবলিঙ্গে অর্পণ করেন। এর ফলে লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়। চেষ্টা করবেন বেল ধরেছে এমন গাছ থেকে বেলপাতা নেবার, কারণ শাস্ত্রের বিধান অনুযায়ী যে বেল গাছের ফল হয়নি সেই বেলপাতা কোনোভাবেই পুজোই লাগে না। তা দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না। কোন ফুল অর্পণ করবেন বাবাকে আর কোন ফুল ভুলেও অর্পণ করবেন না। অনেকেই না জেনে কয়েকটা ফুল বাবার মাথায় দেন, সাবধান। জানুন, ধতুরা, অপরাজিতা, নীল, আকন্দ এই ফুলগুলি ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে জুঁই, নাগকেশর ইত্যাদি ফুল নিবেদন করতে পারেন। তবে এই ফুলগুলি অর্পণ করার আগে সেই ফুলে একটু অগরু এবং চন্দন মিশিয়ে নেবেন। দেখে নেবেন ফুল যেন টাটকা হয়, বাসি না হয়। যে ফুলগুলি নিষিদ্ধ তা হলো কদম্ব, কেভোদা, কেতকী। এই ফুল কখনোই দেবাদিদেবকে অর্পণ করবেন না। এদিনে কালো কাপড় পরবেন না। বাবাকে 5 ফল অর্পণ করুন। পানি ফল বাদে যে কোনো 5টা ফল বাবাকে নিবেদন করুন। একটি নারকেল বাবাকে নিবেদন করুন, ফল পাবেন ভালো। এছাড়া ডাবের জল, দুধ গঙ্গা দিয়ে বাবাকে স্নান করুন। সাথে মিশিয়ে নিন মধু, ঘি, দই। অনেকেই ভগবান শিবের পুজোয় ভুল করে ভাঙা চাল দেন, এটা করবেন না। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়। অনেক মানুষই জানেন না যে বাবার মাথায় শঙ্খের জল নিবেদন করা একদমই উচিত নয়। শিবের উপাসনায় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। অনেক মহিলায় বাবাকে ভোগ দিলে সেই ভোগের মধ্যে তুলসী পাতা দেন। বাবার ভোগে ও জলের গ্লাসে বেলপাতা নিবেদন করুন। শিবের পুজোয় তিল দেওয়া যায় না। হলুদ এবং কুমকুম ভগবান শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়। অনেক মানুষই কাঁচা হলুদ বাবার মাথায় দেন, এটা করবেন না। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন হয়। সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। অনেকেই সন্তান লাভের জন্য ষষ্ঠীর ব্রত পালন করেন। বিশ্বাস, নীল ষষ্ঠীর ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না। বাবাকে দুধ গঙ্গা জলে স্নান করাতে করাতে যে মন্ত্র অবশ্যই বলবেন, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখিয় ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওং শিব পুষ্পাঞ্জলির মন্ত্র, ওং নমঃ শিবায় এষ চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখিয় মামৃতৎ। শিব রুদ্র মন্ত্র, ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। শিব গায়ত্রী বা জপ করার মন্ত্র, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রায় প্রচোদয়াৎ। ব্রতের কিছু নিয়ম। নীল ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল এবং একটা ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকি সৈন্ধব লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। নীল
পুজো ব্রত পালনের উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা এবং মহাদেবের পছন্দের কোনো ফুল। কোনো শিব বিগ্রহের সামনে বা শিবলিঙ্গের সামনে প্রার্থনা করুন এই মন্ত্র পাঠ করে: ওং নমঃ নমো তৎসদস্য চৈত্র মাসে শুক্লপক্ষে প্রতিপদন্তিথো গোত্র শ্রী শ্রীমতী শিব শক্তি ষষ্ঠী প্রীতি কাম দেবর শক্ত নীল ষষ্ঠী ব্রত মহং করিষ্যে। ওং ইয়া গঙ্গুর সজ্জা শনি বালি জাহ্রকা যা সরস্বতী ইন্দ্রাণী মহ ঊতয়ে বরুণানি শস্তয়ে নীল ষষ্ঠী ব্রতং হেতং কৃষেয়ং মহাফলম নির্বিঘ্ন মে চাত্র তৎ প্রসাদ জগৎপতে প্রতিপাদ্যং নিরাহারো ভূতা চৈবা পরেহনি ভক্তেয়হং ভুক্তি মুক্তথং শরণং মে ভবেশ্বর। পুষ্পাঞ্জলি মন্ত্র: প্রথমবার বলবেন ওং নমঃ শিবায়, এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নমঃ। দ্বিতীয়বার বলবেন ওং এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো নীলচণ্ডিকায় নমঃ। তৃতীয়বার বলবেন ওং এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো ষষ্ঠী দেবীয় নমঃ। প্রণাম মন্ত্র: ওং নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শিলেনে নন্দী ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভবে শিবায় হরকান্তায় প্রকৃতৈ সৃষ্টি হেতবে নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীলচণ্ডিত্রয়ে নমো নমঃ। সংসার ভয় সন্তপায়ত পাহি মং সিংহ বাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তি দেবী মাম জয় দেবী জগন্মাতো জগতানন্দকারী প্রসীদ মাম কল্যাণে নমস্তে ষষ্ঠী দেবীতে। নীল ষষ্ঠী ব্রত পালনের ফলাফল: নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয়, সন্তানের কল্যাণ হয় এবং সন্তান লাভের বাধা থেকে মুক্তি পাওয়া যায়।